আচ্ছা, তো আজকে আমরা গত দিনে এই প্রবলেমটা সলভ করেছিলাম। হুম, দেখেছিলাম এটা কিভাবে হবে। আমরা আজকে অন্যগুলো, তারপর আমরা এখানে কুইকলি বলে যাচ্ছি। তুমি একটা সলভেন্ট দিচ্ছ, একটা ফিড দিচ্ছ, একটা চিন্তা করলাম এটা প্রথমে তো ইন্টিমেট মিক্সিং হতে হবে, না হলে তো তোমার ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হবে না, ম্যাস ট্রান্সফার বা এক্সট্রাকশন হচ্ছে না। সো প্রথমে হচ্ছে যে আমরা এটাতে ইন্টিমেট কন্টাক্ট করছি এবং মিক্সিং হচ্ছে এবং ম্যাস ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ এক্সট্রাকশন হচ্ছে। এরপরে স্টেপটা হচ্ছে যেমন একটু সেপারেট করা। হ্যাঁ, তো আমরা এখানে একটু সেটেলিং এর জন্য দিলাম, সেটেলিং এর জন্য এক্সট্রাক্ট ফেজ এবং রেফিনেট ফেজ আলাদা হয়ে গেল। হ্যাঁ, বিষয়টা এরকম ভাবে চিন্তা করতে পারো, দুটো ম্যাস ব্যালেন্স, একটা হচ্ছে এসএফ মিলে হচ্ছে মিক্স সিস্টেম দিচ্ছে, আবার মিক্স সিস্টেম স্প্লিট হয়ে তোমার এক্সট্রাক্ট রেফিনেট দিচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা প্রত্যেকটা স্টেজকে এইভাবে চিন্তা করতে পারি। প্রত্যেকটা স্টেজের ইনপুট মিলে একটা মিক্স সিস্টেম হচ্ছে, ওইটা আবার স্প্লিট হয়ে দুটা চলে যাচ্ছে। তো ম্যাচ ব্যালেন্স এটা ইকুয়াল টু এটা হবে, এটা ইকুয়াল টু এটা হবে, তাই না? এভাবে আমরা প্রত্যেকটা, এখানে দুটো ম্যাচ ব্যালেন্স লিখতে পারবো, এখানে দুটো ম্যাচ ব্যালেন্স লিখতে পারবো, একটা হচ্ছে ওভারঅল, একটা হচ্ছে কম্পোনেন্ট। ওকে, আচ্ছা, এভাবে হচ্ছে আমরা কি করেছিলাম, গ্রাফিক্যাল যে মেথডটা দেখেছিলেন কিভাবে সলভ করতে হবে। ইউ হ্যাভ টু লোকেট দ্য এক্সট্রাক্ট সলভেন্ট, ইনিশিয়াল সলভেন্ট, হ্যাঁ, যেটা বা ইনিশিয়াল এক্সট্রাক্ট ইনট বা এস, আরেকটা হচ্ছে ফিড, লোকেট করো। হ্যাঁ, তো লোকেট করে এটা কানেক্ট করো। সো এর মধ্যেই হবে হচ্ছে তোমার মিক্সিং পয়েন্টটা, এর মধ্যেই হবে। তো মিক্সিং পয়েন্টটা অ্যালং দিস লাইন, এই লাইনে অন দিস লাইন। তো এই লাইনের কোন পয়েন্টে হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা যদি এম মিক্স সিস্টেমের কম্পোজিশনটা, সলিড কম্পোজিশনটা আমরা এই ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে নিয়ে আসতে পারি, তখন এটা দিয়ে এটাকে আমরা এদিকে মুভ করো, এদিকে মুভ করলে তুমি জাস্ট এখানে এই যে পয়েন্ট 273, 273 যাও, সলিড কনসেন্ট্রেশন 273 তে যাই, যে এখানে যেখানে কাট করে সেটা হচ্ছে মিক্সিং পয়েন্ট, এম পয়েন্ট। এখন তুমি এই যে এটা স্প্লিট হয়ে ই এবং আর হলো, ই এবং আর, ই এবং আর উইল বি ইন ইকুইলিব্রিয়াম টু ইচ আদার, তাই না? তো এটা অবশ্যই আমরা ওই ই এবং আর অবশ্যই এই ম্যাস ব্যালেন্স যে এনভেলপ আছে এর মধ্যে থাকবে, এই যে তোমার সলবিলিটি এনভেলপের মধ্যে থাকবে। এটা হচ্ছে এই পয়েন্টের আগে হচ্ছে কি, এতটুকু হচ্ছে এক্সট্রাক্ট, স্যাচুরেটেড এক্সট্রাক্ট, এখানে হচ্ছে স্যাচুরেটেড, সরি এখানে হচ্ছে স্যাচুরেটেড রেফিনেট। তো আমরা কি করব, আমরা এরকম ভাবে একটা আইসোথাম ড্র করব, যে আইসোথামটা এই এর মধ্যে দিয়ে পাস করে, এম এর মধ্যে দিয়ে পাস করে। হ্যাঁ, আমরা কিভাবে আইসোথাম ড্র করতে হয় সেটা আমরা দেখেছি। আমরা কোন একটা পয়েন্ট লোকেট করব ইতে, তারপর হচ্ছে আমরা ওখান থেকে হরিজন্টালি মুভ করব হচ্ছে কনজুগেট লাইনে, আমরা ওখান থেকে ভার্টিক্যালি মুভ করব হচ্ছে আপওয়ার্ড ডাউনওয়ার্ড, ভার্টিক্যালি মুভ করব হচ্ছে তোমার রেফিনেট লাইনে। ওকে, তো তারপর হচ্ছে কানেক্ট করব। হ্যাঁ, তো এরকম করে কানেক্ট করে আমরা এই লাইনটা পেলাম। তাহলে বলতে পারি যে এফ এবং এস এই দুইটা মিলে ইন্টিমেট কন্ট্যাক্টের ফলে কি হলো, একটা মিক্স সিস্টেম তৈরি হলো। সেই মিক্স সিস্টেম এই যে টু ফেজ এনভেলপের মধ্যে আছে, এই যে আমরা বলেছি না, এই যে তোমার সলবিলিটি এনভেলপের ভিতরে যে পয়েন্টগুলো, ওগুলা চিন্তা করতে পারো, সে ইট ইজ কনসিস্ট অফ টু ফেজ। এটাকে তুমি অ্যালাউ করলে এটা জাস্ট স্প্লিট হয়ে দুইটা স্যাচুরেটেড, একটা স্যাচুরেটেড এক্সট্রাক্ট দিবে, একটা স্যাচুরেটেড রেফিনেট দিবে। এই হচ্ছে সেই মিক্সিং পয়েন্ট ইনসাইড of this solubility curve, and it will give two stream, one is saturated extract, another is saturated refinate. Okay, আচ্ছা, তখন তুমি এখান থেকে এই এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস থেকে তার কম্পোজিশন বের করতে পারবা, এখান থেকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থেকে তার কম্পোজিশন বের করতে পারবা। ওকে, আমরা এটা এতটুকু আমরা কমপ্লিট করেছিলাম। এখন আমরা এখান থেকে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে, এই যে প্রবলেমটা আমরা সলভ করলাম, এখানে আমরা দেখতে পাই একটা স্টেপের মধ্য দিয়ে, যেটা সাবসিকুয়েন্ট একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ, এই যে ফিড যাচ্ছে, ফিড আসলো, সলভেন্ট যাচ্ছে, সলভেন্ট, যে এই রিকভারিটা হলো, এটাও সাবস্টেন্সিয়াল। আবার এখান থেকে এখানে যে রেফিনেটটা পাচ্ছ, একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট গিয়েছে, বাট এখানে স্টিল একটা সিঙ্গেল স্টেপের মধ্যে, স্টেজের মধ্যে যে পরিমাণ এক্সট্রাকশন হলো, দিস ইজ নট হাই, এটা স্টিল ফার্দার ইট ক্যান পাস থ্রু অ্যানাদার স্টেজ। হ্যাঁ, মানে এখানে একটা স্টেপের মধ্যে দিয়ে গেলে এই যে পরিমাণ এক্সট্রাকশন হলো, এটা তেমন আসলে তেমন খুব হাইলি সিগনিফিকেন্ট না, সিগনিফিকেন্ট, বাট এটা কনসেন্ট্রেশনটা এত লো না যে এটাকে তুমি ফিনিশ প্রোডাক্ট হিসেবে ইউজ করতে পারবা। সো এটাকে ফার্দার আমরা অনেক সময় দেখি সিঙ্গেল স্টেজের মধ্যে দিয়ে যে তুমি রেফিনেটটা পাবা, ইট ইজ নট রেডি ফর কি ফিনিশড ইউজ।
তো এই কারণে আমরা এটাকে আরো ফার্দার স্টেপের মধ্যে দিয়ে নিয়ে যাই, তাই না? ফার্দার আরো স্টেপের মধ্যে দিয়ে নিয়ে যাই। এটাকে ক্রস ফ্লো বলা হচ্ছে। হ্যাঁ, ক্রস ফ্লো এক্সট্রাকশন, এটাকে আমরা বলছি ক্রস ফ্লো। কিভাবে? এই যে ফার্স্ট স্টেপ একটা দিলাম, হ্যাঁ, এই যে হচ্ছে তোমার এক্সট্রাক্ট পেলা, আবার এখান থেকে যে R1 S1 F এই দুটো মিলিয়ে মিক্সিং হচ্ছে, সেপারেট হয়ে ইকুইলিব্রিয়াম স্ট্রিম এক্সট্রাক্ট হচ্ছে এটা, আর হচ্ছে ইকুইলিব্রিয়াম রেফিনেট হচ্ছে এটা। ওকে, এটা ফার্দার সেকেন্ড স্টেজের মধ্যে একটা কি কাজ করবে? সেকেন্ড স্টেজের মধ্যে হচ্ছে তোমার ফিড হিসেবে কাজ করবে। সেকেন্ড স্টেপে তুমি সলভেন্ট দিচ্ছ, এক্সট্রাক্ট দিচ্ছ, এই দুটো মিলে এটা হচ্ছে। ওকে, আচ্ছা। তো আমরা এই ক্ষেত্রে এখন এটার গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা কিভাবে করব? এক্স্যাক্টলি সেম প্রিন্সিপাল, তো একই প্রসিডিউর, তো একই। প্রথম তুমি অ্যাপকে লোকেট করাও, এই ফার্স্ট স্টেজের জন্য অ্যাপকে লোকেট করাই, এই হচ্ছে অ্যাপ। অবশ্যই তার কোঅর্ডিনেটটা জানতে হবে, এখানে সলিড কনসেন্ট্রেশন কত, এখানে তোমার ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশন কত, এগুলা জানবা। জেনে এই যে এখানে হচ্ছে ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশন এই অ্যাক্সিসে আছে, এই অ্যাক্সিসে আছে সলিড কনসেন্ট্রেশন। তারপরে এই পয়েন্টটাকে লোকেট করাও। ওকে, এই পয়েন্ট আমি এগেইন বলি, এটা যে এই তোমার সলভিবিলিটি কার্ভ, এই সলভিবিলিটি কার্ভের মধ্যে পড়বে, নট নেসেসারিলি, এটা উপরে নিচেও পড়তে পারে। এনিওয়ে এটা এক্স্যাক্টলি এটাকে লোকেট করাবো ফ্রম এটার কনসেন্ট্রেশন, ফ্রম এটা ডাইলুয়েন্ট কন্টেন্ট এন্ড হচ্ছে সলিড কন্টেন্ট, এই দুইটা থেকে আমি এখানে এটাকে লোকেট করাবো প্রথমে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আমি এই সলভেন্টকে লোকেট করাই, এই হচ্ছে এটা। ওকে, এটা এখান থেকে আমি বুঝতে পারছি এটা পিওর সলভেন্ট। ওকে, এখানে ওয়াটার ছিল না, হ্যাঁ, এখানে হচ্ছে তোমার ডাইলুয়েন্ট ওয়াটার ছিল না, তো পিওর সলভেন্ট দিচ্ছি, সরি ডাইলুয়েন্ট ছিল না, তার মধ্যে কিন্তু একটা এই যে এখানে ছিল, এখানে পয়েন্টটা এখান থেকে আমি বুঝতে পারছি ডেফিনেটলি তো একটা জিরো না, একটা পয়েন্ট আছে এখানে। এখানে কি আছে? এখানে তো আমার সলিড কন্টেন্ট আছে, এই পয়েন্ট থেকে আমি বুঝতে পারি। এনিওয়ে আমি লোকেট করাচ্ছি, এটা কানেক্ট করাও। তাহলে তোমার এই যে তোমার এসএফ লাইন চলে আসলো। হ্যাঁ, মিক্সিং পয়েন্টকে লোকেট করাও ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে কনসেন্ট্রেশন বের করে। ওকে, তাহলে এটার মধ্যে একটা আইসোটোন ড্র করলাম, তাহলে আমি E1 আর কি পাচ্ছি? R1। হ্যাঁ, তুমি দেখো যে কোন একটা আর যদি পেয়ে যাও, তার করেসপন্ডিং ইটা কিন্তু তুমি ইজিলি বের করতে পারবে, কারণ ওটা তো ইকুইলিব্রিয়ামে আছে এটার সাথে। কিভাবে? এটা থেকে তুমি কনজুগেট লাইনে যাবা, কনজুগেট লাইন থেকে আবার ওই ইকুয়েশনে যাবা, হয়ে গেল। ঠিক আছে, আবার তুমি কিভাবে ই যদি থাকো তার ঠিক করেসপন্ডিং আর তুমি পেতে পারবা কিভাবে? তুমি এখান থেকে কনজুগেট লাইনে যাবা, কনজুগেট লাইন থেকে আবার ওই রেফিনেট লাইনে আসবে। ঠিক আছে, হরিজন্টালি ভার্টিক্যালি। আচ্ছা, তাহলে আমি দেখো এই এখন E1 R1 পেয়ে গেলাম। তাহলে এখন এই R1টা কিন্তু এই R1 হচ্ছে ফিট ফর সেকেন্ড স্টেজ। ওকে, এটাকে লোকেট হয়ে গেছে আমার। এখন কি লোকেট করাবা? S2 কে লোকেট করাও। সে আমি ধরে নিই এই দুটো আইডেন্টিক্যাল হলে এই সেম, এখানে S2 এখানে S। তাহলে এখন কি তোমার R1 আছে ফিট, আর S2 আছে এখানে, কানেক্ট করাও। এই কানেক্ট করলাম, কানেক্ট করে এর মধ্যে হচ্ছে তুমি এই যে লাইন এই দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে তোমার ওই এসএফ লাইন। এখন S11 এর মধ্যে ইউ হ্যাভ টু লুক এট M2, এই যে এইটা এবং এইটা মিলে যে মিক্স স্ট্রিম হবে, সেই মিক্স স্ট্রিমটাকে লোকেট করাও এখানে। কিভাবে? এই যে এই লাইনের আমি মিক্সিং পয়েন্টের কনসেন্ট্রেশনটা তো আমি ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে বের করতে পারবো। এটার কনসেন্ট্রেশন জানি, ম্যাটেরিয়াল ব্যালেন্স করে আমি এই মিক্স স্ট্রিমের কনসেন্ট্রেশন বের করতে পারবো, সলিড কন্টেন্ট। তাহলে সলিড কন্টেন্ট তুমি এখানে জেনে এই যে ইন্টারসেক্ট করলো, আমি মিক্সিং পয়েন্টটা বের করে ফেললাম 2। এখন তুমি এই মিক্সিং পয়েন্ট 2 দ্যাট ইজ M2 এর মধ্যে দিয়ে পাস করে এরকম একটা কি করবা? এরকম একটা আইসোথর্ম ড্র করো। এই আইসোথর্ম ড্র করলাম, এই হচ্ছে E2 আর হচ্ছে R2। ওকে, তাহলে এইটা থেকে তুমি এই যে E2 পাচ্ছ, R2 পাচ্ছ, এই স্টেপ থেকে বের করে ফেলো। ওকে, তাহলে আমরা এখানে দেখালাম কিভাবে ক্রস ফ্লো যদি হয়, এই ক্রস ফ্লোতে আমরা কিভাবে এই গ্রাফিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বিভিন্ন ইকুইলিব্রিয়াম স্ট্রিম, বিভিন্ন স্ট্রিমগুলোর কন্টেন্ট বা কম্পোজিশন অফ সলিউট, কম্পোজিশন অর কন্টেন্ট অফ ডাইলুয়েন্ট, এগুলো আমরা বের করতে পারবো। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখো, নোট লেখা আছে, we found that cross flow system are less efficient than counter current system. In the next section, calculation for counter current cascade will be developed. Okay, তাহলে আমরা এগুলো থেকে আমরা যেতে পারছি কাউন্টার কারেন্ট, যেখানে ইন্টিগ্রেট মিক্সিং, মিক্সিংটা অবশ্যই ভালো হবে। আমরা সেখানে এটা থেকে অলওয়েজ কাউন্টার কারেন্টটা ভালো।
তো আমরা কাউন্টার কারেন্ট নিয়ে বেশি প্রবলেম সলভ করব এবং কাউন্টার কারেন্ট আমরা দেখি কিরকম হবে। হ্যাঁ, তো আমরা এখানে দেখলাম কাউন্টার কারেন্ট এক্সট্রাকশন। কাউন্টার কারেন্ট এক্সট্রাকশন ক্যাসকেড ফর পার্শিয়ালি মিসিবল সিস্টেম। আগে কিন্তু আমরা দেখেছি সেটা হচ্ছে ইমমিসিবল, এখানে হচ্ছে কাউন্টার কারেন্ট ফর পার্শিয়ালি মিসিবল। পার্শিয়ালি মিসিবল যখন হবে তখন তুমি ট্রায়াঙ্গেল সিস্টেমে চলে আসবে। তোমার যে প্রবলেম স্টেটমেন্ট ওইটা থেকে অবশ্যই বুঝতে হবে যে সিস্টেমটা পার্শিয়ালি মিসিবল কিনা। যদি পার্শিয়ালি মিসিবল হয় এই যে রাইট ট্রায়াঙ্গেল বা ট্রায়াঙ্গুলার ইকুইলিব্রিয়াম চলে আসতে হবে। তো আমরা সে একটা কাউন্টার কারেন্ট এক্সট্রাকশন চিন্তা করি। দিস ইজ ইউর কাউন্টার কারেন্ট এক্সট্রাকশন। সো দেয়ার আর n নাম্বার অফ স্টেজ। সো 1 2 এরকম 3 এরকম হবে nতম স্টেজ। এই হচ্ছে তোমার nতম স্টেজ। ওকে, আচ্ছা, সো nতম স্টেজ হচ্ছে এটা। তো এখন এখানে আমি রেফিনেট দিচ্ছি, ফিট দিচ্ছি, আর এখানে দিচ্ছি কি রেফিনেট দিচ্ছি এখানে, আর ফিট দিচ্ছি হচ্ছে তোমার এখানে এক্সট্রাক্ট বা সলভেন্ট দিচ্ছি। ওকে, কাউন্টার কারেন্ট এদিকে আসছে প্রত্যেকটা স্টেজের মধ্যে ইন্টিমেট মিক্সিং হচ্ছে। একইভাবে প্রত্যেকটা স্টেজ থেকে সে 2 থেকে যে R2 যাচ্ছে E2 যাচ্ছে। সো এই দুইটা ইন ইকুইলিব্রিয়াম। ওকে, এটা মনে রাখতে হবে। সো এই দুইটা কি পাসিং স্ট্রিম, এগুলা পাসিং স্ট্রিম, এগুলো হচ্ছে লিভিং স্ট্রিম, এগুলো হচ্ছে ইনকামিং স্ট্রিম। ওকে, আচ্ছা, এখন আমরা যদি ম্যাটেরিয়াল ব্যালেন্স করি, এই ম্যাটেরিয়াল ব্যালেন্সটা আমরা অবশ্যই লিখতেই পারি। আমি যদি ওভারঅল একটা ম্যাটেরিয়াল ব্যালেন্স করি, ওভারঅল সলভেন্ট এখানে আসতেছে ইনকামিং ই নট প্লাস ইনকামিং কি এই আর এন প্লাস 1, ই নট আর এন প্লাস 1। ওকে, এটা ফিট আর এটা হচ্ছে তোমার সলভেন্ট দিচ্ছি ইনিশিয়াল ইকুয়ালস টু কোথায় বের হয়ে যাচ্ছে এখান থেকে আউট। এক্সিট হচ্ছে তোমার R1, রেফিনেট যাচ্ছে R1 প্লাস এই EN। ওকে, EN পাচ্ছি। তো এটা হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স। এটাকে আমরা কম্পোনেন্ট, এটার ইকুইভ্যালেন্ট কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স হচ্ছে এটা, তাই না? ফর সলিউট এটার ইকুইভ্যালেন্ট কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স ফর ডাইলুয়েন্ট হচ্ছে এটা। তাহলে আমার এই তিনটে ইকুয়েশন আমার হাতে আছে কিন্তু। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা কি বলতে পারি, এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি বা আমরা যদি সেকেন্ড স্টেজের জন্য করি, হ্যাঁ, এখান থেকে আমরা কি বলতে পারি, এটা এই যে তুমি এটাকে যদি দেখি আমরা এখানে ইন জেনারিক ফর্মে দেখো, এখান থেকে আমি কি বলতে পারতেছি, যদি আমি একইভাবে স্টেজ 1 এর জন্য লিখি, সে এই যে ইকুয়েশনটা, এটা কার জন্য লেখা হয়েছে, স্টেজ 1। এটা হচ্ছে একবার ওভারঅল স্টেজ 1 এর জন্য কি, স্টেজ 1 এর জন্য ইনকামিং, এটা ইনকাম করতেছে, এটা ইনকামিং হচ্ছে, এটা আউট, এটা আউট, এটা ইন, এটা ইন, এটা আউট, এটা আউট। তাহলে এই যে ইকুয়েশনটা চলে আসলো, এইভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি। হ্যাঁ, তাহলে দেখো তো এখানে কি বলতে চাচ্ছি আমি, ই নট কোনটা, এটা মাইনাস ই নট, এটাকে ফ্লো রেট তো, তাই না, এটা ফ্লো রেট, ই নট ফ্লো রেট মাইনাস R1 কোনটা, এটা, এই দুটো তো অবশ্যই আমরা জানি পাসিং স্ট্রিম। তাহলে দুইটা পাসিং স্ট্রিম, আবার এটা কি E1 কোনটা, এটা, আর R2 কোনটা, এটা, এই দুটো পাসিং স্ট্রিম। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি E1 মাইনাস R2 দুইটা পাসিং স্ট্রিমের ডিফারেন্স, E2 E নট মাইনাস R1 এই দুটো পাসিং স্ট্রিমের ডিফারেন্স সেম। একইভাবে আমরা রিঅ্যারেঞ্জ করে দেখতে পারি, যে কোনো দুটো কনজিকিউটিভ, যে কোনো দুটো করেসপন্ডিং রেসপেক্টিভ এই যে পাসিং স্ট্রিমের ফ্লো রেটের, এইখান থেকে যে ফ্লো রেটের ডিফারেন্স পাবা, এখানেও ফ্লো রেটের ডিফারেন্স একই হবে, এখানেও ফ্লো রেটের ডিফারেন্স একই হবে, এখানেও ফ্লো রেটের ডিফারেন্স একই হবে, এখানেও ফ্লো রেটের ডিফারেন্স একই হবে। হ্যাঁ, ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে আমরা বলতে পারতেছি। হ্যাঁ, এই যে বললাম এই যে ডিফারেন্স, এটা সবগুলো সমান। তো এই সমানটাকে আমরা একটা ডিফারেন্স দিয়ে ডেল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। হ্যাঁ, আর একটা নতুন টার্ম আসবে ডিফারেন্স পয়েন্ট। ডিফারেন্স পয়েন্টটা কি সেটা আমরা ভালো করে দেখবো। হ্যাঁ, তাহলে এই ডিফারেন্স পয়েন্ট, এই কাউন্টার কারেন্ট, এটা স্পেশালি কাউন্টার কারেন্টের জন্য আমরা যে প্রবলেমগুলো প্র্যাকটিক্যালি দেখবো ওগুলো মোস্টলি হচ্ছে কাউন্টার কারেন্ট। এই কাউন্টার কারেন্টের জন্য ডিফারেন্স পয়েন্ট একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে। হ্যাঁ, এটা হেল্প করে তোমার এই স্টেজ বাই স্টেজ ক্যালকুলেশনের জন্য। তাহলে দেখো আমরা এই যে একটা ফ্লো রেট, এগুলো তো ই আর গুলা কি, ই আর গুলো তো ফ্লো রেট, তাই না, ফ্লো রেট ম্যাটেরিয়ালের যে ফ্লো রেট সেটা। তো আমরা দেখতে পারলাম এইগুলা পাসিং স্ট্রিমের ডিফারেন্স, এক্সট্রাক্ট মাইনাস রেফিনেট, এক্সট্রাক্ট মাইনাস রেফিনেট, এক্সট্রাক্ট মাইনাস রেফিনেট, এই যে তোমার এক্সট্রাক্ট রেফিনেটের যে ফ্লো রেটের ডিফারেন্স এগুলো সেম থাকবে। আমরা এটাকে ডিফারেন্সটাকে আমরা এই যে ডেল দ্বারা রিপ্রেজেন্ট করলাম। হ্যাঁ, এটা ইউ শুড কিপ ইন মাইন্ড দিস ওয়ান। তাহলে আমরা এই যে প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা যে করেসপন্ডিং ডিফারেন্স গুলো সমান থাকবে, ফ্লো রেট ডিফারেন্স।
ম্যাটেরিয়াল ব্যালেন্স, মুখস্থ করার বিষয় না, এটা মানে হঠাৎ করে ভুতুরে ভাবে চলে আসলো না, এটা আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে নিয়ে আসলাম। তো thus the difference in flow rate of passing stream is constant even though both extract and raffinate flow rate can vary. এই রেফিনেট ফ্লো রেট এটা এখানে যে রেফিনেট এই দুটো ফ্লো রেট আছে এখানে চেঞ্জ হয়ে যেতে পারে, বাট এই দুটো যে ডিফারেন্স থাকবে এখানকার ডিফারেন্স সেম থাকবে। আবার এখান থেকে এখানে এই দুটো ফ্লো রেট চেঞ্জ, ডিফারেন্স ম্যাগনিটিউড বাট ডিফারেন্স সেম থাকবে। ওকে, এই কথাটা বলা হয়েছে। একইভাবে এখন দেখো আমরা তো এটা ফ্লো রেট হিসেবে চিন্তা করে একটা ডিফারেন্স ডেল দিয়ে ডিনোট করলাম। হ্যাঁ, তো আমরা দেখো আরেকটু এটাকে আরেকটু কম্প্রিহেন্স করতে চাচ্ছি এটাকে। হ্যাঁ, এটাকে আর কি কম্প্রিহেন্ড করতে চাচ্ছি। তো আমরা বলতেছি ফ্লো রেটের ডিফারেন্স গুলো আছে, আমরা আরেকটু ভাবে জানতে পারছি এই দুইটা স্ট্রিমের যে সলিড কনসেন্ট্রেশন তো ডিফারেন্ট থাকতে পারে, এই দুটো স্ট্রিমের ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশনের তো ডিফারেন্স থাকতে পারে, এই দুটো স্ট্রিমের সলভেন্ট কনসেন্ট্রেশনের তো একটা ডিফারেন্স থাকতে পারে, তাই না? ওকে ফাইন, এই জন্য আমরা আবার কিছু আরো ফার্দার আরো কিছু নিয়ে আসছি, সেটা হচ্ছে এই ডিফারেন্স। আমরা এই যে ডিফারেন্স এটাকে একটা নাম দিলাম এখন ডিফারেন্স পয়েন্ট। কারণ এটা তো শুধু নট অনলি ফ্লো রেট, এটা শুধু ফ্লো রেটের মধ্যে লিমিটেড না। একইভাবে আমরা ফ্লো রেটের মধ্যে এটাকে লিমিট করতে চাচ্ছি না, জাস্ট ফ্লো রেট হচ্ছে হ্যাঁ ঠিক আছে একটা সিঙ্গেল ম্যাগনিটিউড, ঠিক আছে। আমরা চাচ্ছি এই যে এটার এই যে স্ট্রিমগুলার এই দুটো স্ট্রিমের ডিফারেন্সটা আমরা একটা পয়েন্ট আমরা ইন্ডিকেট করব, একটা ম্যাট্রিক্স ইন্ডিকেট করব, যার মধ্যে যেটা উইল অলসো ইন্ডিকেট এই পাসিং স্ট্রিমের ফ্লো রেটই না, পাসিং স্ট্রিমের সলিড কনসেন্ট্রেশন ডিফারেন্স কেমন হবে, পাসিং স্ট্রিমের ডাইলিউট কনসেন্ট্রেশন ডিফারেন্স কেমন হবে, পাসিং স্ট্রিমের সলভেন্ট কনসেন্ট্রেশন ডিফারেন্স কেমন হবে, ঠিক আছে। সো আমরা এই কারণে এই যে এক্স এ ডেল এই জিনিসটা মানে কি, এক্স এ ডেল, ডেল মানে ওই ডিফারেন্স পয়েন্টের কনসেন্ট্রেশন, এ মানে কি, এ হচ্ছে সলিড কনস্ট্যান্ট, এই যে ডিনোটেশন সাবস্ক্রিপ্ট সেকেন্ড সাবস্ক্রিপ্ট দেখতে পাচ্ছ, এটাকে ইন্ডিকেট করছে হচ্ছে এটা ডিফারেন্স পয়েন্টকে, এ সলিড কনসেন্ট্রেশনকে, এই যে ডি ডাইলিউয়েন্ট কনসেন্ট্রেশনকে। হ্যাঁ, এই তিনটা দুটো জানলে তো ওয়ান থেকে ম্যানেজ করে আমি সলভেন্ট কনসেন্ট্রেশন জানবো। ওকে, তাহলে দেখো এই এক্স এ নট ডিফারেন্স পয়েন্টের যেহেতু এই ডিফারেন্সটা যেহেতু তোমার এই দুটো থেকে আসছে, ঠিক একইভাবে এই দুইটার ডিডাকশন করে কনসেন্ট্রেশনের কম্পোনেন্টের সলিউটের পরিমাণের ডিফারেন্স করে আমরা ডিফারেন্স পয়েন্টের কনসেন্ট্রেশন সলিউট কন্টেন্ট বের করব। আমরা ওই দুইটা করেসপন্ডিং পাসিং স্ট্রিমের ডাইলুয়েন্টের পরিমাণের ডিফারেন্স থেকে আমি ডিফারেন্স পয়েন্টের ডাইলুয়েন্ট কন্টেন্ট বের করব। ওকে, সো তাহলে আমার একটা ডিফারেন্স পয়েন্টের ফ্লো রেট কিভাবে বের করব, এই এক পয়েন্ট, ডিফারেন্স পয়েন্টের কনসেন্ট্রেশন সলিড কন্টেন্ট এইভাবে, আর ডিফারেন্স পয়েন্টের ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশন এইভাবে আমরা বের করব। এগুলো লাগবে ডিফারেন্স পয়েন্ট। সো তোমার মতো ডিফারেন্স পয়েন্ট এটা মানে কি, সো ইটসে আমরা কেন শুধু ডিফারেন্সে তো থাকতে পারতাম, এখানে তো ডিফারেন্সে না থেকে এটাকে আমরা একটু কম্প্রিহেনসিভ পয়েন্ট আসলাম একটা ম্যাট্রিক্সে, যার কি থাকবে, যার হচ্ছে একটা ফ্লো রেট থাকবে, যার হচ্ছে ফ্লো রেটের ম্যাগনিটিউড থাকবে আর ভ্যালু থাকবে, আর তার থাকবে তোমার সলিড কনসেন্ট্রেশন থাকবে, তার হচ্ছে তোমার ডাইলিউট কনসেন্ট্রেশন থাকবে। ওকে, তার একটা কনসেন্ট্রেশন লোকেশন থাকবে। হ্যাঁ, এখান থেকে এইগুলা চিন্তা করে আমি এটাকে একটা পয়েন্ট নিয়ে আসি, তার লোকেশন এবং তার এক্স সলিড কন্টেন্ট, তার ডাইলিউট কন্টেন্ট এইভাবে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা এইটা দিয়ে এইটার মাধ্যমে কিন্তু আমার ইট ইজ অ্যানাদার ওয়েপন টু 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 কমপ্লিট দ্য স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন। হ্যাঁ, আমরা দেখি ডিফারেন্স পয়েন্টস এন্ড স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন, আমরা ডিফারেন্স পয়েন্টটাকে কিভাবে লোকেট করতে পারি, তোমাদেরকে এই বিষয়টাকে জানতে হবে, কিভাবে আমি ডিফারেন্স পয়েন্টকে লোকেট করব। হ্যাঁ, ডিফারেন্স পয়েন্ট লোকেট করার তিনটা পদ্ধতি আছে, এক গ্রাফিক্যাল কনস্ট্রাকশন, দুই কোঅর্ডিনেটস, থ্রি হচ্ছে থাম্ব রুল, লিভার আর্ম রুল। ওকে, থাম্ব রুল এটা। তো আমরা দেখি গ্রাফিক্যাল কনস্ট্রাকশনটা কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে। তো আমরা এখান থেকে এই যে ডিফারেন্সটা বলতেছি, ডিফারেন্স এটা কি ই নট আর ওয়ান, ই নট আর ওয়ান। হ্যাঁ, এই দুটা ডিফারেন্স, ফ্লো রেটের ডিফারেন্সটা হচ্ছে ডিফারেন্স পয়েন্টের ভ্যালু ম্যাগনিটিউড। তাহলে এই ডিফারেন্সটা 1 2 3, দিস 3 উইল বি ইন এ স্ট্রেট লাইন। ওকে, একইভাবে যদি আমরা দেখি এই এটা
ডিফারেন্স পয়েন্ট, হ্যাঁ আমরা তো জানি ই এন আর এন প্লাস ওয়ান, ই এন আর এন প্লাস ওয়ান, ই এন আর এন প্লাস ওয়ান। হ্যাঁ, এই দুটার ডিফারেন্স, এই দুটার ডিফারেন্স হচ্ছে এই ডিফারেন্স পয়েন্ট। তাহলে আবার বলতে পারছি ডেল পয়েন্ট বা ডিফারেন্স পয়েন্ট এটা এটা এই তিনটাও একটা লিনিয়ার লাইনে থাকবে, হ্যাঁ স্ট্রেট লাইনে থাকবে। তাহলে আমরা এটা কোরেসপন্ডিং পাসিং স্ট্রিম, এই যে পাসিং স্ট্রিম, এটা পাসিং স্ট্রিম, এই তিনটা দিয়ে একটা লাইন হবে, এটা দিয়ে এরকম লাইন হবে, এরকম অনেকগুলো লাইন হবে এবং সবগুলো লাইন কি করবে, একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে, সেই পয়েন্টটা হচ্ছে তোমার ডিফারেন্স পয়েন্ট। ওকে, কারণ প্রত্যেকটা লাইনের সাথে তো ডিফারেন্স পয়েন্টটা আছে। ওকে, তাহলে আমরা এখানে দেখো আমরা কিভাবে করব। তো এই হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল ইকুইলিব্রিয়াম ডেটা, রাইট অ্যাঙ্গেল ইকুইলিব্রিয়াম ডেটা। এখানে হচ্ছে কি সলিড কনসেন্ট্রেশন বা ওয়াইট ফ্র্যাকশন, সলিড ওয়াইট ফ্র্যাকশন, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি ডাইলুয়েন্ট বা ওয়াটার ওয়াইট ফ্র্যাকশন। ওকে, আচ্ছা তাহলে আমাকে এখানে কি থাকবে, তুমি একটা জানো এখানে একটা সলিবিলিটি এনভেলপ থাকতে হবে, একটা কনজুগেট লাইন থাকতে হবে। এই যে তোমার এটা দিয়ে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সলিবিলিটি এনভেলপ। হ্যাঁ, আর এই যে তুমি এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার লাইন কি, হ্যাঁ এটা এটা হচ্ছে তোমার কনজুগেট লাইন। তো কনজুগেট লাইন সলিবিলিটি এনভেলপকে কাট করলে হচ্ছে সে এই পয়েন্টে, সো যে পয়েন্টে কাট করবে সেটা হচ্ছে প্লেট পয়েন্ট, প্লেট পয়েন্ট। ওকে, আচ্ছা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্সট্রা স্যাচুরেটেড, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে স্যাচুরেটেড রেফিনেট। এখন দেখো আমরা কিভাবে এটাকে লোকেট করতে পারি। তো আমরা জানি ই এন, সে তুমি যদি এখানে এফ এফ কে লোকেট করাও, এখানে আমি বলেছিলাম না সব সময় যে এফটা এই লাইনে থাকবে, নট নেসেসারিলি উপরে ভিতরে থাকতে পারে। এই যে এখানে এফ আসলো, সে আমি এখানে এফ বসালাম, এখানে এস বসালাম, এফ এবং এস কে কানেক্ট করলাম, এই হচ্ছে মিক্সিং পয়েন্ট চলে আসলো আমার। মিক্সিং পয়েন্ট। সো এই মিক্সিং পয়েন্ট থেকে আমি মিক্সিং পয়েন্ট থেকে এখানে কনজুগেট লাইনটা কোথায় দেখাচ্ছে, এনিওয়ে এটা দেখাচ্ছে না কনজুগেট লাইনটা কোথায়। এনিওয়ে, তো এটাকে উইথ দ্য হেল্প অফ মিক্সিং পয়েন্টের মধ্য দিয়ে আমরা একটা আইসোথার্ম ড্র করলাম। সেই আইসোথার্মের মধ্যে আমরা আর1 পেলাম আর হচ্ছে ইএন পেলাম, তাই না? তাহলে আমি এই যে এটা হচ্ছে ইএন আর এটা হচ্ছে আর এন প্লাস ওয়ান, তাহলে আমরা কি বলেছি ইএন আর এন প্লাস ওয়ান আর হচ্ছে ডিফারেন্স পয়েন্ট, this three will be in equilibrium, this will be in a straight line। তাহলে এটাকে কানেক্ট করো, এক্সটেন্ড করো। হ্যাঁ, আমরা এখনো কিন্তু ইকুইলিব্রিয়াম জানি না, কারণ এই পয়েন্টটা কোথায় হবে আমরা জানি না। কিন্তু ফার্দার এখন তুমি দেখো, এখন আমরা কি বলতে পারি, এই আর1 আর একটা বিষয় গ্রাফিক্যালি কিভাবে করবা। হ্যাঁ, এটাকে এক্সটেন্ড করলাম, হ্যাঁ এক্সটেন্ড করলাম। আমি এখন চিন্তা, এটা কিন্তু এখন বসাই নাই আমি, হ্যাঁ চিন্তা করে এটা এখনো বসাই নাই, এটা জানি না তো কোথায়। আমি এই আর এন প্লাস ওয়ান আর হচ্ছে ই এন, এটাকে কানেক্ট করে এক্সটেন্ড করলাম এই পর্যন্ত। ওকে, আচ্ছা তো এর মধ্যেই থাকবে, এই লাইনের মধ্যেই থাকবে এই ডিফারেন্স পয়েন্টটা, কিন্তু কোথায়, এটা এখানে নাকি এখানে নাকি এখানে নাকি এখানে, এখানে কেন হলো সেটা এখন দেখি। আবার এই ডেল পয়েন্ট ইজ কমন উইথ এই যে আর1 আমি বললাম, এই আর1 এর সাথে কি ই নোট আছে, ই নোট মানে কি ফার্স্ট সলভেন্ট। ওকে, এই ই নোট আর1 এটাই কানেক্ট করো, এই লাইনের মাধ্যমে কানেক্ট করে আবার এক্সটেন্ড করো। এই যে লাইন ড্র করতেছে, এই লাইনের মধ্যে ওই তোমার ডিফারেন্স পয়েন্টটা থাকবে। তাহলে আমরা বলছি না, এই যে লাইনগুলো ড্র করলাম পাসিং স্ট্রিমের লাইন ই এন আর এন প্লাস ওয়ান, দ্যাট ইজ পাসিং স্ট্রিম, এই পাসিং স্ট্রিমের করসপন্ডিং যে লাইন। হ্যাঁ, আবার এই আর1 এস নোট বা ই নোট, এটার যে করসপন্ডিং লাইন কানেক্ট করো, সবগুলো লাইনে কিন্তু একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে, কারণ ডিফারেন্স পয়েন্ট তো কমন উইথ অল, ডিফারেন্স পয়েন্ট সবগুলো লাইনের মধ্যে আছে। হ্যাঁ, তাহলে এই যে লাইনগুলা, এই যে দুটো লাইন ইন্টারসেক্ট করলো, হ্যাঁ এই ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে ডিফারেন্স পয়েন্ট। এবং এই লাইনের মধ্য দিয়ে এই ইন্টারমিডিয়েট, এটা তো ফার্স্ট স্টেজের করসপন্ডিং তোমার পাসিং স্ট্রিমের লাইন, আবার এটা হচ্ছে লাস্ট স্টেজের। এর মাঝে যত স্টেজ আছে সব, এর মাঝে যত ধরনের তুমি লাইন ড্র করতে পারবা, সবগুলো লাইনে এই পয়েন্ট দিয়ে যাবে। ওকে, তাহলে বুঝাতে পেরেছি? তাহলে হচ্ছে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন এইভাবে হচ্ছে তোমাকে ইউ হ্যাভ টু লোকেট হচ্ছে এই ডিফারেন্স পয়েন্টটা, এন্ড এই ডিফারেন্স পয়েন্টে তোমাকে হেল্প করবে এই যে বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন স্টেপিং করার জন্য।
তাহলে আমি আবার বলছি, তোমাকে দুইটা পাসিং স্ট্রিমের লাইন ড্র করতে হবে। তো আমি প্রথম হচ্ছে ফিড বসালাম, সলভেন্ট বসালাম, কানেক্ট করলাম, মিক্সিং পয়েন্ট আসলো। এই মিক্সিং পয়েন্টের মধ্য দিয়ে আমি এখন একটা আইসোথার্ম ড্র করলাম উইথ দ্য হেল্প অফ কনজুগেট লাইন। কনজুগেট লাইনটা এখানে দেখাই নাই, বাট ডিরেক্টলি এখানে লোকেট করে দিয়েছে R1 এবং EN কে। ওকে ফাইন। এখন R1 E1, ওকে। এখন হচ্ছে এই R1 O1, তারপর এই যে ই, তাহলে আমার কি এখন তুমি দেখছো EN জানো আর RN+1 জানো, এই দুটো তো পাসিং স্ট্রিম। এখন এই দুটোকে কানেক্ট করো, কানেক্ট করে এক্সটেন্ড করো। তাহলে এই এক্সটেন্ডেড লাইনের মধ্যে কোথাও না কোথাও তোমার কি ডিফারেন্স পয়েন্টে থাকবে, এখনো জানি না কোথায়। তুমি লেটস অ্যানাদার এই পাসিং স্ট্রিমের লাইন ড্র করো। কিভাবে? R1 তুমি জানো, R1 যদি জেনে যাও তাহলে তোমাকে কি করতে হবে, এই R1 যদি জানো তাহলে তুমি এখন R1 S নোটস, R1 এর পাসিং স্ট্রিম কোনটা? R1 এর পাসিং স্ট্রিম হচ্ছে E নট বা S। এটা কানেক্ট করলাম, কানেক্ট করে হচ্ছে আমি এই লাইনটা পেলাম, এক্সটেন্ড করো। এই লাইনের মধ্যেও ডিফারেন্স পয়েন্টটা আছে, তাহলে হচ্ছে এই দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করলো এটা হচ্ছে ডিফারেন্স পয়েন্ট। এবং ইন্টারমিডিয়েট এর মাঝে যতগুলাই এরকম লাইন, প্রত্যেকটা স্টেজের করেসপন্ডিং যে তোমার এই পাসিং স্ট্রিমের লাইনগুলো ড্র করবা, হ্যাঁ, সে ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ অপারেটিং লাইন। পাসিং স্ট্রিমের লাইনটা কি আমরা এর আগে যে পড়েছি অপারেটিং লাইন। সো এগুলো হচ্ছে এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অপারেটিং লাইন। সো এই যে অপারেটিং লাইন, এই লাইন, এই লাইন, এগুলো যে তোমার ইন্টারসেক্ট করবে এটা হচ্ছে তোমার ডিফারেন্স পয়েন্ট। ওকে, আচ্ছা। তো এইভাবে হচ্ছে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন। আমরা দেখি এরপর কোঅর্ডিনেটস থেকে কিভাবে করতে পারি। কোঅর্ডিনেটস থেকে আমরা করতে পারি হচ্ছে, দেখো আমরা তো এখন কোঅর্ডিনেট জানি তাই না, মিক্সিং পয়েন্টের। সে মিক্সিং পয়েন্টের সলিউট কনসেন্ট্রেশন, এই ডেল মানে কি মিক্সিং পয়েন্ট, এ মানে কি সলিউট কনসেন্ট্রেশন। ওকে, সো সলিউট কনসেন্ট্রেশনের মিক্সিং পয়েন্ট, তোমার মিক্সিং পয়েন্টের সলিউট কনসেন্ট্রেশন, এটা কিভাবে বের করবো? এই হচ্ছে ইকুয়েশন, একটু আগে যেটা দেখালাম। হ্যাঁ, আবার হচ্ছে মিক্সিং পয়েন্টের ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশন এইভাবে বের করতে পারি। ওকে, এখন তুমি যদি এই দুটো পয়েন্ট, এই দুটো জানো, মিক্সিং পয়েন্টের সলিড কনসেন্ট্রেশন, মিক্সিং পয়েন্টের ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশন, তাহলে তো আমরা অবশ্যই এটা লোকেট করতে পারবো। এই হচ্ছে তোমার সলিড কনসেন্ট্রেশনের লাইন, এই হচ্ছে তোমার ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশনের লাইন। আমি যদি এই দুইটা ভ্যালু জানি তাহলে যে কোনো একটা পয়েন্ট লোকেট হয়ে যাবে, তাই না? সো এইভাবে হচ্ছে তোমার কোঅর্ডিনেটস জেনে ডাইলুয়েন্ট মিক্সিং পয়েন্টের ডিফারেন্স পয়েন্টের সলিউট কনসেন্ট্রেশন জেনে, ডিফারেন্স পয়েন্টের ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশন জেনে তুমি ইউ ক্যান লোকেট দ্য ডিফারেন্স পয়েন্ট। ওকে, এটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্রোচ। থার্ড অ্যাপ্রোচ কি? থার্ড অ্যাপ্রোচ এ লিভার আর্ম রুল। এইটা আই এম নট কমফোর্টেবল উইথ দিস। আমি বিশ্বাস করি তোমরা এটা খুব ভালো করে জানো। হ্যাঁ, এই যে তোমার লিভার আর্ম রুল যেগুলো আছে ওগুলা দিয়ে তোমার রেশিও, ডিসটেন্স রেশিও দিয়ে তুমি যদি এটা জানো, তুমি যদি এই লাইনটা জানো, এক্সটেন্ড করো, হ্যাঁ, তখন এটা জেনে এই ডিসটেন্স রেশিও ইউজ করে তুমি এই পয়েন্টটাকে লোকেট করাতে পারবা। হ্যাঁ, এরকম একটা এখানে একটা পয়েন্ট ধরে নাও, ধরে নিয়ে এটা রেশিও, এটা দুটো রেশিও গুলো টোটাল এখান থেকে এখানকার ভ্যালু কত, এখান থেকে এখানে এই দুটো রেশিও দিয়ে তুমি এটাকে ফাইনালাইজ করতে পারবা। ওকে, বাট আমাদের সবচেয়ে সহজ মনে হয় গ্রাফিক্যাল মেথডটাই। আমরা গ্রাফিক্যাল মেথড দেখবো। এরপর সেকেন্ড প্রেফারেন্স হচ্ছে কোঅর্ডিনেটস। হ্যাঁ, থার্ড, এটা নট প্র্যাকটিক্যাল, এটা সাধারণত ইউজ হয় না, বাট আমরা জানবো। তুমি একটা পয়েন্ট, এই যে লাইন আছে, এই লাইনের কোন একটা পয়েন্ট চিন্তা করে নাও, এটা এখন কি করবা, এইখান থেকে এখানে টোটাল লেন্থ জানো, আবার এই পয়েন্টটা জানো, তখন ওই যে তোমার এখান থেকে টোটাল, এখান থেকে এখানে রেশিও, লিভার আর্ম রুল রেশিও ইউজ করে এটা পজিশনটা কনফার্ম করবা। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি একটা ভালো প্রবলেম করে এটাকে আমরা বুঝাতে পারবো। আমরা কি এখানে থাকবো কিনা? হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে ওই লিভার আর্ম রুলের যে দেখো স্টেপিং যেটা হচ্ছে, একটু দেখিয়ে নেই। একটা প্রবলেমটা করলে এইভাবে, এই হচ্ছে কাউন্টার কারেন্ট পার্শিয়ালি মিসিবল এক্সট্রাকশন। হ্যাঁ, এনতম স্টেজ, এন সংখ্যক স্টেজ আছে, ফিড রেফিনেট ফিড দিচ্ছ, তুমি সলভেন্ট ফিড দিচ্ছ এখানে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে মিক্সিং হয়ে এই যে ফাইনাল এক্সট্রাক্ট বের হয়ে গেল, এখানে হচ্ছে ফাইনাল রেফিনেট বের হয়ে গেল। ওকে, আচ্ছা,
তো এটা কিভাবে করব? এই যে ট্রায়াঙ্গুলার ডায়াগ্রামে যেতে হবে। এই যে ট্রায়াঙ্গুলার ডায়াগ্রামের এক্স এক্স ওয়াই অ্যাক্সিস সলিড কনসেন্ট্রেশন, এখানে হচ্ছে তোমার ডাইলিউট কনসেন্ট্রেশন। এই যে এখান থেকে যেটা দেয়া আছে দেখো, এই যে এটা হচ্ছে সলিবিলিটি এনভেলপ। হ্যাঁ, আমরা এখানে কি বলেছিলাম? এখানে ফুললি মিসিবল। হ্যাঁ, আর এখানে এই যে তোমার এই যে এখানে দেখো, এই যে যেটা অ্যারো দেওয়া আছে, দেখবা যেটাতে অ্যারো দেওয়া থাকবে ওটা হচ্ছে কনজুগেট লাইন, ইন্ডিকেট করছে এদিকে এদিকে। এই কনজুগেট লাইন, এই যে পয়েন্ট যেটা পাচ্ছ ইন্টারসেকশন, এই পয়েন্টের ঠিক এখানে এটা হচ্ছে স্যাচুরেটেড এক্সট্রাক্ট, এখানে হচ্ছে স্যাচুরেটেড রেফিনেট। এই পয়েন্টে হচ্ছে, এখানে হচ্ছে কি চিন্তা করো, এখানে হচ্ছে এটার ভিতরে চিন্তা করতে হবে যে কোনো পয়েন্ট তাকে হাইপোথেটিক্যালি এভাবে চিন্তা করো, ইট ইজ রেডি টু স্প্লিট ইনটু টু স্যাচুরেটেড স্ট্রিম, ওয়ান ইজ স্যাচুরেটেড এক্সট্রাক্ট, অ্যানাদার ইজ স্যাচুরেটেড রেফিনেট। ওকে, আর এই পয়েন্ট হচ্ছে আইডেন্টিক্যাল হয়ে যাবে, সে দুইটা পয়েন্টের কনসেন্ট্রেশন সেম, আর এইখানে হয়ে কমপ্লিটলি মিসিবল হয়ে যাবে। ওকে, এটা তো আমরা জানি। তারপর আমি এটাকে আবার তোমাকে একটু মনে করে দিলাম। এখন আমরা দেখো কিভাবে স্টেজ বাই স্টেজ ক্যালকুলেশন গুলো, একটা ভালো প্রবলেম দিয়ে আমি তারপরে দেখে নিচ্ছি। দেখো, এই হচ্ছে তোমার ফিট, ইনিশিয়াল ফিট। এই যে দিচ্ছ এই পয়েন্টার, তুমি সলিড কনসেন্ট্রেশন জানো, এই পয়েন্টের কি ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশন জানো। সলিড কনসেন্ট্রেশন এক্সিসে, ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশন এক্সিস, তুমি এই পয়েন্টটাকে লোকেট করালাম। আবার যে তুমি এখানে কি দিচ্ছ, এখানে দিচ্ছি হচ্ছে আমরা, এখানে কি দিচ্ছি, এখানে দিচ্ছি হচ্ছে তোমার সলভেন্ট এক্সট্রাক্ট। এই হচ্ছে সলভেন্ট এক্সট্রাক্ট, সে ই ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ই, এই যে এখানে, বা সলভেন্ট পয়েন্ট 0 0 0 দাও, এখানে এই সলভেন্ট পয়েন্ট হচ্ছে এখানে। হ্যাঁ, ওকে, তাহলে এস পয়েন্ট একবার 0 0 মানে কি পুরো সলিড কনসেন্ট্রেশন 0, ডাইলিউট কনসেন্ট্রেশন 0, একবার পিওর সলভেন্ট। এই পয়েন্ট হচ্ছে সলভেন্ট পয়েন্ট এক্সট্রাক্ট এইটা, আর হচ্ছে এটা হচ্ছে এই যে আর এখানে। ওকে, কানেক্ট করো, কানেক্ট করে ফেললাম। এখন এই লাইনের মধ্যে আমার মিক্সিং পয়েন্ট এম আছে, এই লাইনের মধ্যে মিক্সিং পয়েন্ট এম, সে এই হচ্ছে মিক্সিং পয়েন্ট এম, তার কনসেন্ট্রেশন বের করবা, বের করে এটা লোকেট করবা। এখন এর মধ্যে দিয়ে আমি একটা আইসোথার্ম ড্র করব। এই লাইনটা দেখতে পাচ্ছ, এই আইসোথার্ম বা ইকুইলিব্রিয়াম লাইন। হ্যাঁ, আইসোথার্ম বা ইকুইলিব্রিয়াম লাইন। এটা কিভাবে করেছি জানো তোমরা? সে আমি এখানে একটা পয়েন্ট নিয়েছি, হ্যাঁ, এটা র্যান্ডমলি চুজেন। ওকে, এখান থেকে তুমি যাবা কোথায়? যাবা হচ্ছে তোমার হরিজন্টালি, যাবা কনজুগেট লাইনে। ওকে, এই কনজুগেট লাইন থেকে তুমি কনজুগেট লাইন থেকে আবার যাবা হচ্ছে কোথায়? কনজুগেট লাইন। ওকে, কনজুগেট লাইন থেকে আমি যাব হচ্ছে তোমার রেফিনেট লাইনে। তো নিচের দিকে গেলে তো হবে না, উপর দিকে গেলাম এইখানে। ওকে, সো এখন এইটা এই পয়েন্টে কানেক্ট করো, দুটা কানেক্ট করো। কানেক্ট করলে কি হচ্ছে? কানেক্ট করলে তো হলো না, কানেক্ট করলে এই পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে না। হ্যাঁ, তো আমাকে দেখতে হবে হচ্ছে এই পয়েন্টের মধ্যে দিয়ে যাইতে হবে কিন্তু। তো এরকম হচ্ছে ই, এটা কোথায় হলো? এটা থেকে আমরা এখানে গেলাম। ওকে, এখান থেকে আমরা এখানে যাব। তো আর ওয়ানটা এখানে আসলে কি হবে? আচ্ছা, এনিওয়ে, এই যে আর ওয়ান এখানে, এই যে ইএন, আর ওয়ান ইএন। তো তুমি এই যে ফিড দিচ্ছ, এই সলভেন্ট দিচ্ছ, মিক্সিং পয়েন্ট পাচ্ছ, এটি স্প্লিট করে ইএন, এই ইএন পাচ্ছ ওভারঅল এক্সটার্নাল ব্যালেন্স, আর হচ্ছে আর ওয়ান, ই1 আর1, এটা হলো। হ্যাঁ, এখন তুমি কি করবা? এটাকে এটাকে কানেক্ট করো, এটাকে কানেক্ট করো। হ্যাঁ, অপারেটিং লাইন এক্সটেন্ড করো। কোথায় আমরা আছে? এদিকে কোথাও মিক্সিং পয়েন্ট হবে, তোমার টেল পয়েন্ট। ওকে, আবার আমি এখন আর1 জানি। আর1 জানলে আমি কিন্তু ইজিলি, আর1 যদি আমি জানি, আর1 যদি জানি আমি ইজিলি বের করতে পারবো কি? আর1 জানলে আমি ইজিলি বের করতে পারবো হচ্ছে ই1, কারণ এইটা আর1 কোনটা? আর1 হচ্ছে এই যে আর1 এটা, ঠিক আছে, আর1 হচ্ছে এটা। তো এইটার করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম স্ট্রিম কোনটা? ই1, ঠিক আছে, আর1 ই1 ইন ইকুইলিব্রিয়াম। এখন তাহলে তুমি দেখো, এই যদি আর1 তুমি এখানে জানো, হুম, আর1 জানো, এই আর1 থেকে তুমি কোথায় যাবা? আর1 থেকে তুমি যাচ্ছ হচ্ছে কনজুগেট লাইনে।
কনজুগেট লাইনে যাও, যে এখান থেকে তুমি যাবা হচ্ছে রেফিনেট লাইনে। এই হয়ে গেল তোমার এই দুটা কানেক্ট করা। এখন কানেক্ট করলে হচ্ছে তুমি এই যে R1 আর এখানে পাচ্ছ হচ্ছে E1। এখানে আমি আসলে অন্য একটা ফুল প্রবলেমে এইটা আর একটু এক্সটেন্ডেড ভিউটা দেখে তোমাকে আমি করাবো। তারপর এখন এই যে R1 E1 পেয়ে গেলা, R1 E1, তো এই R1 এর করসপন্ডিং E1 আসলো। হ্যাঁ, এখন হচ্ছে তুমি আচ্ছা আচ্ছা, আরেকটা যে বিষয়টা হচ্ছে R1 যদি আমি এখনো কিন্তু আমার ডেল্টা পয়েন্ট বা লোকেট করাতে পারিনি। আমি যখন R1 জানি, R1 এর সাথে ই নট, দ্যাট ইজ দিস ওয়ান, হ্যাঁ, অপারেটিং লাইন কিন্তু, হ্যাঁ, R1 এর সাথে দিস ওয়ান কানেক্ট করো, এক্সটেন্ড করো, এক্সটেন্ড করলে এই মিক্সিং পয়েন্ট চলে আসবে। দুইটা এই লাইন দুটো অপারেটিং লাইনের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে তোমার ডিফারেন্স পয়েন্ট, সরি। এখন তুমি জানো ডিফারেন্স পয়েন্ট জানো, আর এই যে E1 পয়েন্টটা, এই R1 এর থেকে তুমি E1টা কিভাবে বের করলা? R1 থেকে তুমি কোথায় যাচ্ছ? R1 থেকে তুমি কনজুগেট লাইন থেকে এখানে হরিজন্টাল মুভ করে E1 আসলা। এখন তুমি ডিফারেন্স পয়েন্ট E1 এটা কানেক্ট করে এক্সটেন্ড করলে এটা যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে R2। ঠিক আছে, এখন R2 চলে আসলো। কিন্তু R2 এখন তুমি জানো R2 এর করসপন্ডিং E2 বের করতে হবে। কিভাবে করবা? এই যে এখান থেকে তুমি এইখানে যাও হরিজন্টাল লাইনে, এখান থেকে ডিরেক্টলি আবার এক্স ট্র্যাকে চলে যাও, এই যে পয়েন্ট এটা হচ্ছে E2। এখন E2 এর সাথে এটা কানেক্ট করো, কানেক্ট করে এই যে এক্সটেন্ড করবে এখানে, এটা হচ্ছে R3, কারণ ডিফারেন্স ডেল E2 তার করসপন্ডিং পয়েন্ট R3। ঠিক আছে, R3 জানো, R3 জানলে এইটাকে ইউজ করে এই যে কনজুগেট লাইন ইউজ করে তুমি ইকুইলিব্রিয়াম স্ট্রিমটা বের করলা E3। এখন এই E3 জানো, এটা জানো, এক্সটেন্ড করো, তখন তুমি পাবা হচ্ছে R4। আমার R4 তো যাওয়ার দরকার নাই, এখানে ফিট পর্যন্ত এই পর্যন্ত হয়ে গেল। ওকে, সো এইভাবে হচ্ছে একটু আমি জানি আমার জানি তোমরা বিষয়টা পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই। অবশ্যই আমরা যে প্রবলেমটা নেক্সটে সলভ করব ওইটা থেকে বিষয়টা সম্পূর্ণ বিষয়টা আরো অনেক ক্লিয়ার হবে। গ্রাফিক্যালটা আমি গ্রাফিক্যাল প্রসিডিউরটা ওখানে ক্লিয়ারলি কালারফুল ভাবে দেখিয়েছি। ওকে, এখন আমরা একটা প্রবলেম সলভ করব। আমরা আজকে এটা জাস্ট দেখিয়ে ক্লাস শেষ করব। কমপ্লিট পার্শিয়ালি মিসিবল এক্সট্রাকশন প্রবলেম, একটা কমপ্লিট এক্সট্রাকশন প্রবলেম দেয়া আছে এখানে। হ্যাঁ, a solute of acetic acid, একটু আমরা পড়ে নেই, স্টেটমেন্টটা পড়ে এটাকে ট্রান্সলেট করব। আচ্ছা, a solute of acetic acid A in water, তাহলে ওয়াটারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড আছে, is to be extracted, অর্থাৎ রেফিনেট হচ্ছে, ফিড হচ্ছে ওয়াটারের মধ্যে সলিউট, using isopropyl ether as the solvent. As okay, fine, the feed is 1000 kg per hour of a solution containing 35 white% acid and 65 white% হচ্ছে water. ওকে, তাহলে ফিডের যে কনসেন্ট্রেশন ফুললি গিভেন। The solvent used comes from a solvent recovery plant and is essentially pure isopropyl ether. তাহলে এটার মধ্যে সলিড কনসেন্ট্রেশন 0, ডাইলুট কনসেন্ট্রেশন 0, এটা ফুললি পিওর একটা সলভেন্ট। ওকে, ইনলেট সলভেন্ট ফ্লো রেট, প্রথম সলভেন্ট ফ্লো রেট is given. The exiting refinate stream, that is R1, should contain 10 white% acetic acid. ওকে, তার প্রথমে ছিল কত পার্সেন্ট? 35%, এটা এখন 10 এ যাবে। The operation is at 20 degrees Celsius and 1 atm equilibrium ডাটার জন্য এগুলো লাগবে। Find the outlet concentration and the number of equilibrium stages required for the separation. কয়টা স্টেজ লাগবে এবং আউটলেট কনসেন্ট্রেশন গুলো বের করতে বলছে। তাই ইকুইলিব্রিয়াম ডাটা গিভেন, এই যে ইকুইলিব্রিয়াম ডাটা গুলো দেয়া আছে, দেখো এখানে কি দেয়া আছে ইকুইলিব্রিয়াম ডাটা কিভাবে, এই যে 20 ডিগ্রি সেলসিয়াস 1 atm প্রেসার, এখানে হচ্ছে ওয়াটার কি ডাইলুয়েন্ট, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে সলিউট, আর হচ্ছে আইসোপ্রোপাইল ইথার হচ্ছে তোমার সলভেন্ট। তাহলে একটা হচ্ছে তোমার রেফিনেট ফেজ, এই যে ওয়াটার ফ্লেয়ার, আর একটা হচ্ছে তোমার সলভেন্ট এক্সট্রাক্ট ফেজ, এই হচ্ছে তোমার আইসোপ্রোপাইল ইথার। তাহলে দেখো এখানে তিনটা কম্পোনেন্ট আছে, অ্যাসিটিক অ্যাসিড, ওয়াটার, আইসোপ্রোপাইল ইন জেনারেল ফর্মে কনসেন্ট্রেশন দেয়া আছে। আর এখানে তিনটা কম্পোনেন্ট, অ্যাসিটিক অ্যাসিড, ওয়াটার, এত ওয়াই ফর্ম, এগুলো দেয়া আছে। ওকে,
আচ্ছা, তো এখন আমরা কি করি, এই প্রবলেমটাকে আমরা সলভ করতে চাচ্ছি। এখান থেকে আমি আরেকটু অনেকখানে চলে যাই। এই যে আমরা আজকে একটু তোমাদেরকে মনোযোগী হতে হবে। আমরা এই যে কয় মিনিট আছে, কয় মিনিটের মধ্যে প্রসিডিউরটা ডিটেইল আমি দেখাতে চাচ্ছি কিভাবে। তাহলে তোমরা এখানে দেখো, এই প্রবলেমের জন্য আমাকে কি দেয়া আছে, এফ এর ফ্লো রেট দেয়া আছে, এই ফিড আর ফিডের সলিড কনসেন্ট্রেশন, ফিডের ডাইলিউট কনসেন্ট্রেশন। তাহলে আমরা এফ পয়েন্টটাকে ফুললি লোকেট করাতে পারি। ওকে, তাহলে আমরা লোকেট করাই নেই। এই ঠিক একইভাবে এই যে ডাটা, এখানে সলিড কনসেন্ট্রেশন, এখানে হচ্ছে ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশন। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার সলবিলিটি এনভেলপ। ওকে, আর এই যে অ্যারো দিয়ে দেয়া আছে দুইটা, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে কনজুগেট লাইন। ওকে, এখন ফার্স্ট এফ, এফ দুইটা পয়েন্ট দেয়া আছে, সলিড কনসেন্ট্রেশন, ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশন। তাহলে বসাই, সলিড কনসেন্ট্রেশন কত, 0.35। এখানে দেখো এই হচ্ছে 0.3, এখানে 0.4, এটা ঠিক মাঝামাঝিতে হচ্ছে 0.35। ওকে, তাহলে এই দিকে যাবে, এই দিকে যাবে, কোন কতটুকু যাবে ডিপেন্ড করবে হচ্ছে ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশন 0.65, ডাইলুয়েন্ট কত, এখানে হচ্ছে তোমার 0.8, এখানে হচ্ছে তোমার 0.6, এর মাঝামাঝি হবে 0.7, ঠিক এইটার মাঝামাঝি হবে তোমার 0.65। তাহলে এখান থেকে উঠাও, উঠে 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 যাচ্ছি এই পয়েন্টে, দেখো এই পয়েন্টে 35, তার 0.35, 0.67 ইন্টারসেকশন পয়েন্ট, এম পয়েন্ট বসালাম এখানে। এফ পয়েন্টটাকে লোকেট করলাম, এফ 0.65, আর এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে 0.35, এটা লোকেট করলাম। এখন এস পয়েন্ট কে লোকেট করো, এস পয়েন্ট কে লোকেট করে, এস পয়েন্ট কি বলছে, এটা ট্রু পিওর সলভেন্ট, এর মধ্যে সলিড কনসেন্ট্রেশন 0, ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশন 0। তাহলে সলিড কনসেন্ট্রেশন 0 ইনিশিয়াল পয়েন্ট, ডাইলুয়েন্ট কনসেন্ট্রেশন 0 ইনিশিয়াল পয়েন্ট। তাহলে এই হচ্ছে তোমার সলভেন্ট পয়েন্ট, প্রথমে এস পয়েন্ট 0 0। ওকে, এই হচ্ছে 0.65, 0.35 এফ। এখন তুমি এটা কানেক্ট করো, কানেক্ট করে এই যে আমি কানেক্ট করলাম, ফিড লাইন চলে আসলো আমার। তো ফিড লাইন চলে আসলো, এর মধ্যে হচ্ছে কোন একটা পয়েন্টে মিক্সিং পয়েন্ট থাকবে, তাই না? এক্সটার্নাল আমি এই যে তোমার ফিড দিচ্ছ, এই যে ইনিশিয়াল রেফিনেট দিচ্ছ, সলভেন্ট দিচ্ছ, এটাকে তুমি মেটাল ব্যালেন্স করলে আলটিমেট ফাইনাল এক্সট্রাক্ট আর হচ্ছে তোমার রেফিনেট যেটা আর1 এবং ই1 পাওয়া যাবে। তখন এটাকে সলভ করলে আমি আর1 ই1 পাবো, এক্সটার্নাল ব্যালেন্স। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখি এই যে এসএফ পয়েন্ট, এসএফ পয়েন্টের মধ্যে এম পয়েন্ট কে লোকেট করাবো কিভাবে। এই যে আমরা জানি এস এর কনসেন্ট্রেশন, এফ এর কনসেন্ট্রেশন জানি, এস এর কনসেন্ট্রেশন জানি, এই দুটার কনসেন্ট্রেশন থেকে আমি ম্যাটেরিয়াল ব্যালেন্সের মাধ্যমে মিক্সিং এম পয়েন্টের সলিড কনসেন্ট্রেশন বের করে নিলাম। এখন এটা থেকে আমি জানবো, এখন এই যে জানো, এটা জানার এখানে এই পয়েন্টে বসাও, দেখো কোনটায়, যে এখানে 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 এই যে এখানে আসলো, এখানে লোকেট করো। হ্যাঁ, আমি এই পয়েন্টের সলিড কনসেন্ট্রেশনটা বের করে এখান থেকে দেখলাম কোন পয়েন্টে আসলে যায়, যে ইন্টারসেকশন পয়েন্ট, এই হচ্ছে এখানে মিক্সিং পয়েন্ট। ওকে, এই মিক্সিং পয়েন্টটা এখন তুমি চিন্তা করলা, এটা কিন্তু এক্সটার্নাল ব্যালেন্স হচ্ছে, এই যে তুমি এটা এক্সটার্নাল ব্যালেন্স, ফুল এক্সটার্নাল ব্যালেন্স। তুমি আর আর এন প্লাস ওয়ান দিচ্ছ, এস ই নোট দিচ্ছ, এটা মিলে যে স্প্লিট হয়ে যে যেটা হবে আলটিমেট ইএন আর হচ্ছে আর ওয়ান। ঠিক আছে, তাহলে আমি এটা থেকে যে আইসোটন পাবো, এর মধ্যে দিয়ে যে আইসোটন পাবো সেটা আর ওয়ান দিবে আর হচ্ছে ইএন দিবে। এখন দেখো আমি কি করলাম, এই আইসোটন ড্র করলাম কিভাবে, এই যে তোমাকে সে তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, এই পয়েন্ট নিয়ে তুমি এখান থেকে যাবা এখানে, এখান থেকে যাবা এখানে, যে কানেক্ট করো, দেখো এটা এর মধ্যে দিয়ে যায় কিনা। হ্যাঁ, আমি আলটিমেটলি দেখতে পেলাম এই পয়েন্টটা যদি তোমার ই হয়, এই পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে তুমি কোথায় যাবা, হরিজন্টালি, হরিজন্টালি যাও, এই পয়েন্টে আসলাম। হ্যাঁ, এই পয়েন্টে আসলাম কনজুগেট লাইনে। এখন কনজুগেট লাইনের, কনজুগেট লাইন, হ্যাঁ, এখান থেকে এখন ভার্টিক্যালি একটা বিষয় আছে, এখান থেকে যেতে হবে ইউ1, এখান থেকে আমি কোথায় যাচ্ছি, এখানে। হ্যাঁ, এখান থেকে যাব হচ্ছে এখানে। না, এখানে একটু বিষয়, একটা বিষয় ক্লিয়ার করতে হচ্ছে। এখানে এই পয়েন্টটাতে আমি আসলাম কিভাবে, ই1 আর1, এই যে আইসোথার্ম এখানে দিয়ে আসলাম, এখানে আইসোথার্মটা,
এইটা দিয়ে আইসোথাম ইএন এর সাথে ইএন আসবে। আমি একটু একটু মিলিয়ে নিচ্ছি, দাঁড়াও, এটা আমাকে একটু চেক করা দরকার ছিল। E1 থেকে আইসোথাম আচ্ছা, এই জিনিসটা আমাকে একটু একটু মিলাতে হবে। হ্যাঁ, আমাকে একটু চেক করতে হবে এখানে, এই যে E1 R1 সামথিং, এখানে একটা বিষয় আমাকে একটু চেক করতে হচ্ছে, এটা মিলছে না কেন। E1 এটা থেকে আমি যে আলটিমেটলি এই আইসোথামটা ড্র করলাম, আইসোথাম এফ এফ এস এফ এস দিচ্ছি, এটা স্প্লিট হয়ে আমি যেটা পাবো ইএন ইএন পাচ্ছি, আর হচ্ছে R1 পাচ্ছি। হ্যাঁ, এই যে এইটা দেখাচ্ছি আমরা E1 R1, এটা কিভাবে পেলাম? এই লাইনটা উইথ দ্য হেল্প অফ, তোমাকে ড্র করতে হবে উইথ দ্য হেল্প অফ কনজুগেট লাইন। এটা নিয়মটা হচ্ছে, আমি কোন একটা পয়েন্ট দিয়ে শুরু করব, সেই পয়েন্ট দিয়ে আমি ওখান থেকে সেই পয়েন্ট থেকে আমি কনজুগেট লাইনে যাব। সে আমি এই পয়েন্ট থেকে যদি যাই, এই পয়েন্ট থেকে আমি কনজুগেট লাইনে যাচ্ছি, এই কনজুগেট লাইনে যাচ্ছি, কনজুগেট লাইনে গেলাম। ওকে, ফাইন। তারপর এখান থেকে কিভাবে যাব আমি রিফিনেট, এখান থেকে রিফিনেটে কিভাবে যাব? হয় এদিকে, না হয় নিচের দিকে। তাহলে এইখানে যদি রেফারেন্স লাইনে যেতে হয়, তাহলে আমাকে এখান থেকে, তো এই পয়েন্ট থেকে আমাকে যেতে হচ্ছে তোমার এইদিকে, EN+1। তাহলে একটু একটু আন্ডারস্ট্যান্ডিং এ একটু একটু কোথাও একটা হচ্ছে, এটা EN। আচ্ছা, ওকে, এটা যদি আমি জানি, হ্যাঁ, আর এটা RN+1, আমি সে একটু দেখি, এই RN+1 জানি আমি। RN+1 থেকে আমি যাচ্ছি হচ্ছে, হ্যাঁ, RN+1 থেকে যাচ্ছি রেফিনেটে, এই কনজুগেট লাইনে। ওকে, RN+1 থেকে কনজুগেট লাইনে যাও হরিজন্টালি। ওকে, এইখান থেকে হচ্ছে তুমি আবার যাও এদিকে EN। না, এটা আমাকে একটু চেক করতে হবে। হ্যাঁ, আমি আজকে, হুম, হ্যাঁ, এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে, হ্যাঁ, যতটুকু আলোচনা করলো, আমাকে ওটা একটু 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 দেখতে হবে, এটা মিলছে না। এভাবে সামহাও কোন স্টেপটা আগে আসবে, তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও। আমাকে E1 R1 এর ওই জিনিসটা একটু দেখতে হবে, ওইটা দেখতে হবে। আমরা নেক্সট ক্লাসে এটা কি করবো। তো অন্যান্য যতটুকু আলোচনা হয়েছে, এই জাস্ট এইটা ছাড়া অন্য কারো কোশ্চেন থাকলে একটু বলো দেখি। আর আমাদের টার্ম ফাইনালে কি আমাদের এই গ্রাফ গুলো নিজেদের ড্র করতে হবে, যে কনজুগেট লাইন অথবা হচ্ছে এনভেলপটা, যেটা আমাদের পার্সোনালি ড্র করতে হ্যাঁ হবে, হ্যাঁ, এটা বা যদি ভালো প্রোভাইডেড হয়, থাকবে? শোনো, এটা আমরা চেষ্টা করব হচ্ছে ওই এনভেলপটা, মানে ফুল ট্রায়াঙ্গুলার ডায়াগ্রামটা দিয়ে দেওয়ার। তোমাকে যদি এরকম আবার আমাদের সময়, বিশেষ করে আমার সময়, আমার পরীক্ষার সময় এরকম একটা ডেটা দিয়ে দিয়েছে, টেবিল দিয়ে দিয়েছিল, সেই টেবিল থেকে বলা হয়েছিল হচ্ছে ট্রায়াঙ্গেল লাইনটা ড্র করার জন্য। তারপরে ড্র করে তারপর হচ্ছে স্টেপিং ক্যালকুলেশন করার জন্য। ইটস মানে খুব টাইম কনজিউমিং, যে কোশ্চেনটা যেই করেছে সে মানে হোমওয়ার্ক করা হয় নাই। হ্যাঁ, তো মেইন জিনিসটা হচ্ছে তোমাকে যদি ডেটা দিয়ে দেয়, ডেটা দিয়ে দিলে তোমার ওই ট্রায়াঙ্গুলার লাইনটা ড্র করে তারপর হচ্ছে ওখান থেকে স্টেপিং কাজ করতে হবে। তো কাজটা একটু, আমরা পরীক্ষা তো খুব বেশি টাইমও থাকে না, তখন আমরা একটু একটু হেল্পফুল হয়, ডিরেক্টলি তোমাকে ওই ট্রায়াঙ্গুলার যে ডায়াগ্রামটা দিয়ে দেওয়া, ট্রায়াঙ্গুলার ডায়াগ্রামটা দিয়ে দিলে উইথ কনজুগেট লাইন, তখন তুমি এই এটা একটু সহজ হয়ে যায় প্রবলেমটা। হ্যাঁ, তো ওইটা নিয়ে চিন্তা করো না, আমরা আগে ওই স্টেপিং, এই প্রবলেমটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। তো আমরা একটু, আমাকে একটু জাস্ট আমার পার্সোনাল হিসেবে আগে কোনটা দিয়ে শুরু করতে হবে,
আমাকে একটু বইটা দেখতে হবে। হুম, আমরা নেক্সট ক্লাস আগামীকাল ইনশাল্লাহ আমরা এগুলো ইন ডিটেল প্রসিডিউরটা দেখবো। হয়তো কোনটা আগে কোনটা পরে এখানে একটু কনফিউশন আছে। আচ্ছা, তো আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমাদের অ্যাটেন্ডেন্স আশা করি, পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে 53, অ্যাটেন্ডেন্স আশা করি চলে আসছে। হ্যাঁ, আমি রেকর্ডিং ক্লোজ করলাম।